বাংলাদেশে রপ্তানি শুরু কাঁচা লঙ্কা, দাম উঠতে শুরু করায় খুশি জেলার লঙ্কা চাষিরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে ব্যাপক হারে হয় লঙ্কার চাষ। ওই ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজার। জেলা তো বটে, ভিন জেলা থেকে পাইকারিরা এসে লঙ্কা কিনে নিয়ে যায়। তবে অধিক হারে উৎপাদিত লঙ্কা সেই বাজারে এলেও মিলছিল না দাম। পাইকারিরা লঙ্কার দাম রাখে প্রতি কিলো 20 থেকে 25 টাকা। ফলে উৎপাদন খরচটুকু উঠছিল না চাষিদের। দাম না পেয়ে এর আগে নিজেদের উৎপাদিত লঙ্কা রামপুর ফুলবাড়ি 512 নম্বর জাতীয় সড়কে ফেলে প্রতিবাদ আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল চাষিরা। এদিকে এবার বাজারে উঠতে শুরু করেছে তপনের কাঁচা লঙ্কা। আবার এই মুহূর্তে বাংলাদেশে লঙ্কার ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে ভারত থেকে তারা লঙ্কা আমদানি করতে চেয়েছিল। এরপরেই কেন্দ্রের ছাড়পত্র মিলেছে। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন পোস্ট দিয়ে বাংলাদেশে লঙ্কা রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে। প্রতিদিন 200 মেট্রিক টন লঙ্কা যাচ্ছে বাংলাদেশে। এতেই একটু একটু করে দাম উঠছে। খুশি জেলার লঙ্কা চাষিরা। লঙ্কা চাষী গৌতম মণ্ডল, রেজাউল মণ্ডল বলেন, এবার দাম ভালো উঠতে শুরু করেছে। প্রতি কিলো লঙ্কার দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত উঠেছে। এভাবে বিক্রির বাজার থাকলে আমরাও আরো উৎসাহ পাবো এই চাষে। হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রাজেশ কুমার আগরওয়াল বাইরে থাকায় জানান, বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রতিদিন লঙ্কা যাচ্ছে। এতে চাষি এবং ব্যবসায়ী উভয় লাভবান হবে। চাহিদা তো এখন একটু কিছুদিন আগে ভালো ছিল, আবার একটু কমে গেছে। এখন একটু মানে চাহিদা অতটা নাই, হয়তো বাংলায় ঢুকছে না, হয়তো কিছুদিন আগে ঢুকছিল, চাহিদা ছিল। তো হঠাৎ করে এটা কমলো কেন, কি মনে করছেন? কীভাবে বলবো আমরা এখন? হঠাৎ করে লঙ্কার দাম বেড়ে গিয়েছিল, তো কেমন লাগছিল সেটা? ঠিকই ছিল, যখন দামটা একটু হচ্ছিল মানে সবার সুবিধা ছিল। যারা তুলে দিচ্ছে, ইয়ে করতেছে, তাদেরকেও টাকা দিতে হয়। লঙ্কা কীরকম জেলায় চাষ হয়? আমাদের এখানে পতিরাম থেকে ফুলবাড়ি পর্যন্ত ভালোই চাষ হয়। এই লঙ্কাগুলো কি এমনি জায়গায় যায়? কোথায় কোথায় পাঠান? আমরা পাইকারি, এখানে ফুলবাড়িতে পাইকারি নেয়, এখানটা নিয়ে কলকাতা, আসানসোল ওই সাইডে চলে যায়। এবার বাংলাতেও হয়তো যাওয়া চালু হয়েছিল। তারপর বাংলায় যাচ্ছে তো? এখন মধ্যে বন্ধ আছে। যাচ্ছে তো। বাংলায় যাওয়া শুরু হওয়াতে কীরকম লাভবান হচ্ছে আপনার লঙ্কা চাষিরা? বাংলায় যাওয়া এখন তো মনে করো যে তার একটু দামটা কম হয়ে গেল, বাংলায় ঢুকতে মানে বন্ধ হয়ে গিয়ে। কিছুদিন আগে ভালো দাম ছিল। এখন কিরকম দাম চলছে বাজার দর? এখন মোটামুটি 40 টাকা চলছে, 4000 টাকা কুইন্টাল। আগে কত করে ছিল? আগে 65, 70, 6,500, 7,000। আর বাংলায় যাওয়ার পর থেকে কীরকম হচ্ছে? ওই 4 থেকে 5,000-এর মধ্যে চলতেছে এখন। এতে কি আপনার খুশি? হ্যাঁ, এরকম দাম থাকলেই যথেষ্ট। আপনারা কি চাচ্ছেন? আর কি চাইবো এখন, মানে এরকম 40-50 টাকা থাকলেই বাস। আপনার নাম, বাড়ি? আমার নাম রেজাউল মণ্ডল। বাড়ি? তোমার কে হয়? তোমার বাড়ি কোথায়? এই বাড়িটা হয়। বিকালবেলা আসলে ডাইরেক্ট জমিতে যেতে পারতাম, জমিতে আর মোটামুটি একটা লঙ্কা চাষ, একজন লঙ্কা চাষি, একটু নিচুকা। তো লঙ্কার দাম এক সময় কিরকম ছিল, কিরকম পেতেন? 10 থেকে 12 টাকা, 15 টাকা যেত। এখন কত করে যায়? এখন যাচ্ছে এবার 40-50। কেন যাচ্ছে? এবার ফলন কম। শুনেছি বাংলায় লঙ্কা যাচ্ছে। এই বাংলায় লঙ্কা যাওয়াতে আপনারা কিরকম উপকৃত হচ্ছেন? ভালো হচ্ছে, জোরে বলেন। ভালো যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা এরকমই দাম চাচ্ছি। এখন কত দাম চলছে বাজার দর? 40-50 আমাদের এখানে। 40-50 কিলো। তো বাংলায় যে যাচ্ছে, এইটা কি প্রতিবার যাওয়া মানে যাক এটা চান? আপনারা কি চাচ্ছেন? আমরা তো যাক গেলে কৃষকরা ভালো হয়, দাম বেশি পাবো আমরা। এছাড়া আপনারা কি চাচ্ছেন আরো?
যাতে লঙ্কার দাম বেশি হয় লঙ্কার পান, দাম হয়। লঙ্কার দাম যাতে বেশি পান এর জন্য কি চাচ্ছেন? বাংলাদেশ যাক আর বাইরে বিদেশে যাক। আপনারা যে এই লঙ্কাটা চাষ করছেন, চাষ করে কোথায় যায়, কোথায় পাঠান? আমরা ফুলবাড়িতে, সেখান থেকে সেখান থেকে এখন কোথায় যাচ্ছে, আমরা তো বাইরেই যাচ্ছে, বিদেশেও পাড়ি দিচ্ছে? মনে হয় বাইরে যাচ্ছে নাকি, আমরা তো যাওয়া তো খোঁজ তো আরও নেই না। আমরা যে নিয়ে যাই ফুলবাড়িতে নিয়ে যাই, ফুলবাড়ি প্রতিরামে। ফুলবাড়ি পাইকাররা পাইকারদের কাছে কারা নিয়ে যাচ্ছে লঙ্কা? তারা অন্য পাইকারি নিয়ে যাচ্ছে, এখন কোথায় যাচ্ছে আমরা তো ওটা খোঁজ আপনারা কি চাচ্ছেন? আমরা তো এরকমই দাম চাই। আপনার নাম? গৌতম মণ্ডল। থ্যাংক ইউ।